সাবিতি আব্দুল কাদের মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত হয়েছেন, আসছেন। প্রধান অতিথি, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, আমি কিছু বিবেচনা করবো না, আপনাদেরকে আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা বাংলা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাবকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব প্রশান্ত কুমার দে, কোঅপ মেম্বার এবং উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র শিক্ষক মজিদপুর উচ্চ বিদ্যালয়। সুস্থ দেহে সুন্দর মন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে সাহাবিদি আব্দুল কাদের মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে এই সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে প্রধান অতিথিবৃন্দ এবং সকল অতিথিবৃন্দকে আমি আমার বাস্তব্য প্রণাম নিবেদন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের 2024 সালের শেষ থেকে এখন পর্যন্ত তারুণ্যের জয়গান গাওয়া হচ্ছে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী। আমি আজকে একজন তরুণ হয়ে আমি আজকে আমাদের যে সকল অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছে, আমি আজকে তরুণ হয়ে আমি প্রবীণদের জয়গান গাচ্ছি। আমি এত আনন্দ উপভোগ করছি, আমি কথা বলা হারিয়ে ফেলেছি। এই প্রবীণরা যারা এই গ্রামটাকে এত বেশি ভালোবাসেন, এই বিদ্যালয়টাকে এত বেশি ভালোবাসেন, শরীর দূরদূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠানে সময় দিয়েছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি যে সকল সোনামণিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আমি সবসময় বলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে একটি বিজয়। তো যারা অংশগ্রহণ করেছে সবার প্রতি শুভকামনা, যারা অংশগ্রহণ করতে পারিনি আগামীতে আমরা এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করে নিজেকে গর্বিত করব, সেই প্রত্যাশা রেখে সবাই যেন এই প্রাথমিক বিদ্যালয়টাকে বেছে নেই। অনেকেই কিন্ডারগার্টেনের দিকে ছুটে যায়, কিন্তু আমরা আজকে দেখলাম এই স্কুল থেকে লেখাপড়া করে 5 জন সরকারি কর্মকর্তা, আরো অনেকেই হয়তো বা আছেন। আমি বলবো আমরা এই বিদ্যালয়টাকে ভালোবাসবো, এই গ্রামের গৌরবময় সম্পদ এই সাবিতি আব্দুল কাদের ভূঁইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাবকে মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ এলাই বক্স কাদের, বিশিষ্ট শিক্ষানুরাগী মজিদপুর। আসসালামু আলাইকুম। আজকে এই সাংস্কৃতিক বিনোদন ক্রীড়া অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আব্দুল কাদের ভূঁইয়া মেমোরিয়াল স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং আয়োজক এবং শিক্ষকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে আমি তেমন কোনো শিক্ষিত লোক না, আবার তেমন কোনো গুণী লোক না, কিন্তু আমি একজন ক্রীড়া প্রেমী এবং বিনোদন প্রিয় মানুষ। মানুষকে উৎসাহিত করা, আগ্রহ জমানো, এটা হোক শিক্ষার ক্ষেত্রে, হোক সামাজিক ক্ষেত্র, হোক মানবিক কাজে, এইগুলোতে আমি জড়িয়ে থাকি। এককভাবে শুধু আমি শিক্ষা নির্ভর করি না, মানবতার কাজে আমি কাজ করে থাকি। প্রবাসীদেরকে নিয়ে যখন বন্যা আসে, দুর্যোগ আসে, রমজান আসে, আমি মানব প্রেমী। শিক্ষা ক্ষেত্রে হোক, সামাজিক হোক, মানবিক হোক, এখানে আমার মূল উদ্দেশ্য ছিল লক্ষ্য টাকার সাথে আমার একটা লিড করা। ওনার বাসায় গিয়ে আমি দেখাটা করতে পারতাম। আমি বলছি এমন একটা কাজ করে আসেন আপনার স্কুলের প্রতিষ্ঠানে, হ্যাঁ, ওই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সব আমার সংযুক্ত হবে, আন্তরিকতা বাড়বে এবং তরুণ শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, আর আমরা সবার সাথে সবার সম্পৃক্ত করা হবে। হয়তো আমার মেসেজের মাধ্যমে অন্যরা অনুপ্রাণিত হতে পারে, তাই আমাদের বিষয়। তবে আজকের এই অনুষ্ঠানে আমি উপভোগ করে খুবই আনন্দিত হয়েছি। আর এত সুন্দর, এত মনোরম, আসলে সত্যি প্রশংসনীয়। আর বাহিরে থাকি তো দেশের কাউটা সরাসরি উপভোগ করার সুযোগ পাইনি। দীর্ঘদিন আমি ছবিতে আছি, 2 বছরের বেশি। হয়তো আমার বয়সে মনে হয় না যে আমার বয়স এই হয়েছে, আসলে আমার 45-এর আপ আমার বয়স।
আমি 20 বছরের বেশি, আমি 2000 সৌদি আরবে বেশি, আর এখনো কন্টিনিউ আছে। তবে আমি কিন্তু ওখানকার সৌদি আরবের কোনো কালচার, ইউরোপিয়ান কোনো কালচার আমি কিন্তু ডিফারেন্সি করি আমি। কখনো কেউ পাবেন না যে আমি বিদেশি সফলতার, বিদেশি বিলাসিতার কোনো কিছু ডিফারেন্সি করি। সবসময় পল্লী, গ্রাম, সমাজ, সংস্কৃতি, সততা, আদর্শ এগুলো নিয়ে আমার তপস্যা। এবং প্রবীণদের সাথে অত্র এলাকায় যত গণ্যমান্য ব্যক্তি আছে আমার পরিচিত, সবার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। বড়দের কাছ থেকে আমি শিক্ষার চেষ্টা করি এবং তরুণ যারা আছে, শিক্ষক বা মেধাবী, প্রত্যেকের সাথে মেসেজ দেওয়ার চেষ্টা করি। কোনো সামাজিক কাজ করো, মানবিক কাজ করো, মানবতার কল্যাণে কিছু করা যায় কিনা, অথবা আমাকে সহযোগিতা করতে পারে এমন কোনো কাজে আমাকে ইনভলভ করবে। তবে আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আজকে হয়তো আমার পরে আর অনেক বিশেষ ব্যক্তিরা আছেন, আর সময় খুব সংক্ষিপ্ততার কারণে আমি আমার বক্তৃতা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এই বক্সকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বক্তব্যে আমরা আমাদের প্রোগ্রাম আজকে বক্তব্য আমরা শেষ পর্বে চলে এসেছি। আমরা অনেকেই বক্তব্য প্রদান করেছেন এবং এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া। আমি জনাবকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি এবং উনি অত্র বিদ্যালয়ের ঢাকা সদস্য। আবার এনো রে সুন্দর আছে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক এবং উপজেলা পর্যায়ে অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক, আসসালামু আলাইকুম। খেলাধুলা, বিনোদন, শিক্ষার একটা অংশ। খেলাধুলা, বিনোদন স্কুলে চালু থাকলে ছেলে মেয়েদের উপস্থিতি বাড়ে, এতে করে ছেলে মেয়েদের মনে আনন্দ পায়। তো আমি এই মুহূর্তে কিছু না বলে পারছি না, হয়তো আমার বলার ইচ্ছা ছিল না। কিছু উদ্যোগী ব্যক্তির আলোচনায় চারজন সহযোগী শিক্ষককে নিয়ে মরম জনাব মহিউদ্দিন ভুঁইয়া 1992 সালে 1 জানুয়ারি তার বড় ভাই মরম আব্দুল কাদের ভুঁইয়া এই গ্রামের প্রধান শিক্ষক, আদর্শ প্রধান শিক্ষক, তাহার নামে এই ভুঁইয়া বংশের জমির উপরে একটি স্কুল স্থাপন করেছেন। তখনকার আমলে উনি যদি চেষ্টা করে এই স্কুলটা না করতেন, আমাদের দ্বারা এই স্কুল করা সম্ভব হতো না। এই স্কুলটা আজকে দিলেই আজকে আমি মনে করি এই সাহাবিদ্দি গ্রামের শতভাগ লোক নিরক্ষর। আগে টিপসই দিত, টিপসই, এখন মনে হয় টিপসই দিতে হয় না, এখন সবাই বক্তব্য জানে। আমাদের এই গ্রামের আসলে আমাদের গ্রামটা থেকে অতিরিক্ত না। আমি 1991 সাল থেকে চাকরি করি। আমি যখন রাত্রে 9টা 10টায় গরিপুর আসতাম, কোথায় যাবেন ভাই, সাহায্য কোথায়, তখন মসজিদ স্কুলের বর্ণনা দিয়া চিহ্নিত তাদের সাহায্য যাবো। মসজিদ স্কুলের পাশে আমাদের গ্রাম। আর আজকে মোড়ের থেকে যদি বলি ড্রাইভারকে, ড্রাইভার সাহেব আমি সাহায্য স্কুলে যাবো, চলেন যাই। আমরা কত বড় একটা পরিচিতি পেয়েছি। আমরা স্কুলে আমাদের যারা স্কুল করে গেছে তাদের জন্য আমরা মাঝে মাঝে একটু সবাই তাদের আত্মার মাত্রার কামনা করে মাসিল পড়াবেন। এই বলে আমি স্কুলের বন্ধু জামাকে বলবো যে তুমি এই ধারাবাহিকতা এবং এই সাংস্কৃতিক বজায় রাখবা। তুমি যদি তোমার দ্বারা আমাদেরকে আমরা তোমাদের কন্ট্রিবিউশন করবো, তুমি সব ধারাবাহিকতা
তো আমি আমার বড় ভাই বিজয় রহমান ভাইয়া ওনার যথেষ্ট অবদান স্কুলে আছে, চারজন শিক্ষকেরও যথেষ্ট অবদান আছে। আজকে আসলে বক্তৃতা দেওয়ার মতো সময় খুব কম, অনেক কিছু বলার ছিল, সময় খুব কম, এই জন্য আমি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাবকে অত্যন্ত সুচারুভাবে উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে শাহীদ আব্দুল কাদের ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু পূর্বে আমরা যে বর্ণনা হয়েছে যে আমরা এতজন প্রাথমিক শিক্ষক রয়েছে, তাছাড়াও অনেকেই স্বমহিমায় উজ্জীবিত আপনাদের এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যয়নরত আছেন, আবার অনেকে অধ্যয়ন শেষ করে চাকরির জন্য হয়তো চেষ্টা করেছেন, হয়তো ভবিষ্যতে তারা আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিবে। আপনাদের এই যে আলোর প্রদীপ, এই যে বাতিঘর যিনি দিয়ে গেছেন, তিনি শুধু আপনাদেরই গর্ব না, আপনাদেরই রত্ন না বা আপনাদেরই অহংকার ছিল না, তিনি বৃহত্তর কুমিল্লার অহংকার, বৃহত্তর কুমিল্লার গর্ব এবং স্পর্ধা, যিনি এই সাবিতি গ্রামকে নয় বৃহত্তর দাউদকান্দি উপজেলাকে প্রতিনিধিত্ব করেছেন কুমিল্লার মধ্যে, এবং যিনি আমাদের মাঝে অনেক সম্মান করিয়ে এনেছেন। এবং আপনাদের সাবিদ্দির যে আব্দুল কাদের ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যিনি আপনাদের সুপুত্র ছিল, তিনি হচ্ছেন মরহুম মফিজউদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মজিদপুর ইউনিয়ন, এবং উনি মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি। তারই সুপুত্র, তারই সুযোগ্য পুত্র জনাব বদিউল আলম ভূঁইয়া, যিনি শাহীদ আব্দুল কাদের ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। তার অদম্য স্পৃহা এবং উদ্দীপনায়, তার সুপরামর্শ এবং উপদেশে আপনাদের এই সাবিতি গ্রামের প্রতিটি শিশু এক সময় আমাদের এই বাংলাদেশের আলোক হয়ে, আলোক ভর্তিকা হয়ে আমাদের আলোক ঝঞ্ঝা ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে, আমরা সেই প্রত্যাশায় রাখি। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে শাহীদ আব্দুল কাদের ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, যিনি স্পষ্টবাদী শিক্ষক নেতা এবং শিক্ষকদের অধিকার নিয়ে যিনি সবসময় সোচ্চার ছিলেন। আপনাদেরই গর্ব, আপনাদের রত্ন, আপনাদের অহংকার, আপনাদের স্পর্ধা, জনাব বদিউল আলম বাদল। আমি জনাবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহীদ আব্দুল কাদের ভূঁইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সত্যি আনন্দিত, বিশেষ করে আমাদের এই অত্র বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, বর্তমানে তারা বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, তারা উপস্থিত হয়েছে থেকে আজকের এই প্রোগ্রাম উপভোগ করলেন, সেজন্য সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছি। আর আজকে বেশি কথা হয়তো ভালো লাগবে না, শেষ পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ, যারা বিজয়ী হতে পারে নাই তারা চেষ্টা করবে, অবশ্যই পরবর্তীতে ভালো করবে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে হেলাল ভূঁইয়া এবং আমির হোসেন এবং এলাহি বক্স তাদেরকে, যে আমাদের তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ আজকের এই অনুষ্ঠান। আমরা ভবিষ্যতের জন্য এমনিভাবে এই সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, আপনারা সকলে সহযোগিতা করবেন।